নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা থাকবে কাজকর্ম দিয়ে ঘেরা, আর মায়ের আনার প্রস্তুতি চলছে। তো কি কি কাজ করছি, তারপর কোথায় যাচ্ছি, সেগুলোই কিন্তু এই ব্লগের মধ্যে তুলে ধরব। আর প্রথমেই বলে দিই বন্ধুরা, এই ব্লগটা কিন্তু একদিনেকার শ্যুট নয়, তো 2-3 দিন ধরে শ্যুট করেছি। আর জানেন তো কাজকর্ম চলছেই, তো সেই জন্য মানে প্রতিদিনকার ব্লগটা না করতে পারছি না। তো সেই জন্য কিছু কিছু ঘটনা বা কিছু কিছু দৃশ্য আমি ক্যাপচার করে রেখেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলাটা দেখলেন খুবই কুয়াশা পড়েছিল। তো সকালবেলা এত কুয়াশা পড়ে না, বাইরের কাজগুলো করাই যায় না। তো একটু বেলা হতে বাইরে এসেছি, তো এখন বাজে প্রায় 9টা। তো ওই 9:45 হবে এরকম আর কি। কিন্তু দেখুন কতটা কুয়াশা। তো ওই বাইরে একটা উনুন পেতেছি, তো এখন ওটাকেই ভালোভাবে লেপবো। আর হ্যাঁ, মায়ের যে ভোগ খিচুড়ি রান্না হবে, তো এই নতুন উনুনেই হবে, সেই জন্যই আর কি তৈরি করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আগে একটা উনুন তৈরি করেছি, আপনারা দেখছেন। আসলে কি বলুন তো, আমার তো উনুন তৈরি করা একটা নেশা বলতে পারেন। করতে করতে অনেকগুলো হয়ে যায়, তারপর জেঠিমা কাকিমা এদেরকে দিয়ে দিই, এইরকম আর কি। তো সেই রকমভাবে আজও একটা উনুন পেতেছি, আজ নয়, আগের দিন একটা উনুন পেতেছিলাম। তো সেখানে এখন কাদা মাটি দিয়ে আর একটু রাখছি। প্রতিদিন একটু একটু করে না দিলে না ঠিকমতো হয় না। তো একেবারে মাটি দিতে পারি না, তারপরে কিন্তু ধসে যায়, সেই জন্য আর কি একটু একটু করে মাটি দিই। তো চলুন, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আশা করছি ভালোই লাগবে। আর আজকের কিন্তু অনেক কেনাকাটি করব, অনেক জায়গায় যাব, সেগুলোই দেখাবো। তো কয়েকদিন ধরে এতটা শরীর খারাপ না, কি বলবো। তো প্রেশারটা বোধহয় লো হয়ে গেছে, ঠিকমতো খাওয়াই হচ্ছে না, ঠিকমতো টাইমে টাইমে কিছুই হচ্ছে না। শুধু কাজ আর কাজ, সারাদিন ধরে শুধু কাজ আর কাজ করছি বললেই চলে। তো সেই জন্য প্রেশারটা লো হয়ে গেছিলো, ওই জন্য একটু ডিম সিদ্ধ বসিয়েছিলাম সকালে। তো ডিম সিদ্ধ খাওয়া হয়ে যেতে তারপরে বাসি কাজ যাবতীয় কিছু সেরে আর স্নানটা করে নিয়েছি। আর তারপরে দেখুন, ওই যে মামনে গিয়েছিলাম না, ওই শাড়িটা ভালোভাবে কেচে ধুয়ে দিয়েছি সকাল সকাল আর কি। তো ওটাকে আবার তুলে রাখবো। লাল পাড় শাড়ি বা লাল সাদা শাড়িগুলো পুজোর পক্ষে ভালো। তো পুজোর সময় এই শাড়িগুলো পরি, ওই জন্য আর কি তুলে রাখি। তো যাই হোক, সকালবেলা এই যে ছাদটাকেও একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ছাদটা পরিষ্কার থাকলে কি বলুন তো, এসে একটু বসা, একটু হাঁটা। ছাদটা তো আমার মুক্তির একটা জায়গা, সেই জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে এখন না পরিষ্কার রাখতেই পারছি না, এই পরিষ্কার করছি তো এই সব কিছুতে ভরে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক, এখন আমি পাখিদেরকে খেতে দিচ্ছি, কারণ ওই পাখিগুলো খুব চিৎকার চিল্লামিল্লি করছিল। বাড়িতে একটা অনুষ্ঠান হলে বুঝতেই পারছেন কতটা কাজ করতে হয় ঘরের বউদের। তো সেই রকমভাবে সমস্ত দিকটা আর কি সামলাতে হচ্ছে। কখনো কখনো ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছি, আবার কখনো কখনো এতটাই কাজে ব্যস্ত যে ক্যামেরা অন করছি না। তো সেই সব কাজগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো যাই হোক, যে যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলোই আপাতত দেখুন। তো সকালবেলা প্রথমেই ছাদটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর মোটামুটি বাসি কাজগুলো সেরেছি, কিন্তু ওই ঠাকুরের বাসন কোসনগুলো আরও একবার মাজতে হবে। তো কয়েকদিন আগে মেজেছিলাম, তো সেগুলো না কেমন কেমন হয়ে গেছে। তো আবারও একবার মাজতে হবে। আর তাছাড়া আজকের প্রচুর কাচাকাচি আছে। তো কিছু কিছু জামাকাপড় কাচছি, আবার কিছু কিছু রাতের দিকেও কেচে দিচ্ছি। এরকমভাবেই চলছে, দুবেলাতে কাচতে হচ্ছে। সকালবেলা একবার কাচতে হচ্ছে, সেগুলো ওই ভাড়া ভর্তি হয়ে যাচ্ছে, তারপরে ওই জন্য আর কাচি না। সন্ধ্যের দিকে আবারও কাচছি, তারপর ওগুলোকে নিয়ে আবার ঘরের মধ্যে মেলে দিচ্ছি। এরকমভাবেই আর কি কাচাকাচি করতে হচ্ছে। তো যাই হোক, এখন অল্প কয়েকটা মেজে রেখে দেবো, আর তারপরে অন্যান্য কাজে হাত দেবো। ছাদের মধ্যে এসে যে রান্নাগুলো করি সেগুলো না ছাদেই মেজে দিই। তো সেই জন্য ওই একটাই কড়া ছিল, সেটাকে মেজে ঘষে রেখে দিলাম। আর এই যে দেখুন, এই খাটটা তো দেখেছেন আগের দিন পাতা হয়েছে, তো আমি একটু সরিয়ে দিয়েছি সামনের দিকে দেখুন। আর তারপরে এখন কোন বেড কভারটা পাতবো সেটাই ভেবে পাচ্ছি না।
তো দুটো বেড কভার এখানে এনেছি, একটা গোলাপি সাদার মধ্যে আর একটা ওই সবুজ সাদার মধ্যে। তো আমি ভাবলাম যে গোলাপি রঙের বালিশের কভার যখন, তখন গোলাপি রঙের যে বেড কভারটা আছে ওটাই পাতি। তো সেই জন্য দেখুন এখন পেতে নেব। আর এই বেড কভারটা পাতলে না মানে বেডটাকে একদম অন্যরকম লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, সেই জন্য বেড কভারটা পেতে রেখে দিচ্ছি। আর অনেকগুলো বালিশ এখানে আছে, দেখতেই পাচ্ছেন। তো বাড়িতে তো আত্মীয় স্বজনরা সবাই আসবে, সেই জন্য আর কি এই বালিশগুলো এখানেই রাখলাম, তুলে রাখলাম না। তো তারপরে দেখুন এই বালিশের কভারগুলো কিন্তু পরানো হয়নি। তো ওই বালিশের কভারগুলো কেনাই আছে, কিন্তু মানে নতুন বালিশ তো, সেই জন্য এতটাই মোটা মোটা হয়েছে যে ওই বালিশের কভারগুলো না লাগছিল না, সেই জন্য না পরাইনি। তো একটু চিটে চিটে হয়ে গেলে তারপরে বালিশের কভারগুলো লাগানো যাবে। অনেকটাই বড় বালিশের কভার, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ঢুকলো না। তো যাই হোক, ওদিকে বেডটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে আর চলে এলাম ছাদে। এখন আমি ওই বেলকাঠগুলোকে রোদ্দুরে দিচ্ছি। কারণ হচ্ছে ওই হোম হবে না, তার জন্য 10 কেজি হোম মানে বেলকাঠ লাগবে বলেছে। তো কিছুটা আমি জোগাড় করেছি বোনের বাড়ি থেকে, তারপর আশেপাশে বাড়ি থেকে কিছুটা আমি জোগাড় করেছি। তো সেগুলোই এখন এই যে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আরও কিছুটা কিনতে হবে, তো সেগুলো আবার পরে উম মানে কিনে আনতে হবে, তারপরে সেগুলোকেও আবার চেলা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, একটা করে সারছি, মানে কাজকর্ম সারছি। তো ওদিকে দেখুন বেলকাঠগুলো আমি শুকাতে দিয়ে এসে ভাবলাম যে এই বালিশের কভারগুলো হয় কি দেখি। তো আবারও পরানোর চেষ্টা করলাম, তারপর দেখলাম যে হচ্ছে না, তারপর আবার ছেড়ে দিলাম। তারপর আবার ভাবলাম যে নিজে হাতে কয়েকটা বালিশ তৈরি করি। তো এই যে তুলোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লেপের তুলো, মানে আমাদের একটা লেপ ছিল, সেই লেপটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, সেই জন্য ওটাকে মানে একদম ছিঁড়ে ফেলেছি। আর তারপরে তুলোগুলোকে বার করে ফেলেছি। তো নিজে হাতে ওই তুলোগুলো নিয়ে ভাবছি যে কয়েকটা বালিশ তৈরি করব। আর সৌভিকের ছোটোবেলাতে মানে সুন্দর একটা মানে ওই সোয়েটার ছিল। আর এই সোয়েটারটা এত সুন্দর লাগতো কি বলবো বন্ধুরা। এই যে দেখুন ছোট্ট ছোট্ট মানে টেডি বিয়ারের মতো আঁকা আছে আর হলুদ রঙের। তো এটা বাঘের ছিটের মতো লাগে। আমি কিন্তু এটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম বালিশ বানাবো বলে। তো আজকের ভাবলাম এটাকেই বালিশ বানানো যাক। এই দেখুন বন্ধুরা, মোটামুটি ভালোই হয়েছে বলুন। বাচ্চারা আসলে মানে কোনো বাচ্চা আসলে তাকে এই বালিশটা নিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, বেশ ভালো হয়েছে। আর এটা নরম নরম বালিশ হয়েছে, আর এটা কিন্তু ভীষণ গরম হবে, যেহেতু এটা ওই সোয়েটারের দিয়ে বানানো। তো কেমন হয়েছে আপনারাও কিন্তু কমেন্ট করবেন। মাথায় যা আসছে সেটাই আমি করছি এখন, মানে কি করছি আর কি না করছি কিছুই ভেবে পাচ্ছি না। কোনটা যে দরকারি কাজ আর কোনটা যে না করলেই নয়, কিছুই ভেবে পাচ্ছি না। তো ভাবছি যে অনেক আত্মীয় স্বজন আসবে, এই কটা বালিশে তো হবে না, সেই জন্য আরও বালিশ বানাতে হবে। তো একটা তো মোটে বানালাম, তারপরে আরও কিন্তু বানাবো। কিন্তু দেখুন এই বিকাল হয়ে যাচ্ছে, সেই জন্য জামা কাপড়গুলো আবার কাচতে আরম্ভ করলাম। তো মেজা ছিল অনেকক্ষণ, তো এখন কেচে আবার মেলে দেব। আজকের কিন্তু অনেকটাই ফুল ফুটেছে দেখুন, কিন্তু আজকের ভোগ জল দেওয়া হয়ে গেছে। সৌভিক আজকের ভোগ জল দিয়েছে, সেই জন্য না আর ফুল তুলতেই ইচ্ছা হলো না। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, আর জবা ফুলও অনেকটাই ফুটেছে। কিন্তু মা আসার আগে এত এত ফুল দেখে বেশ ভালো লাগছে জানেন তো। তো মা আসলে এগুলো মায়ের চরণে দিয়ে শান্তি পাবো। তো মা কতদূর হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য চলে এসেছিলাম। দেখুন এই যে যেখানে ঠাকুর ঘরছে সেখানে। তো এখন তো সরস্বতী পুজো, সেই জন্য দেখুন কত ঠাকুর, আর সমস্ত ঠাকুর না এখন মানে ভিজে ভিজে আছে, সদ্য তৈরি করেছে। তো সেই জন্য ওই পোটো দাদা দেখুন কি করছে। তো ওটা একটা যন্ত্র, যেখানে আর কি ওই আগুন বের হয়, আর ওটা দিয়েই কিন্তু মানে মাটির শুকনোর কাজ করে। তো ওটাকে এখন জ্বালানোর জন্য মানে ধরানো হচ্ছে। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, সেই জন্য। আমি আগে যদিও এটা দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম এভাবে করে মাটির মানে মূর্তিগুলোকে শুকনো করা হয়। আর যেহেতু অনেক সরস্বতী মা করা হয়েছে, সেই জন্য বাইরে রোদ্দুরে দেওয়াও সম্ভব নয়। তো সেই জন্যই আর কি এভাবে করেই ঘরের মধ্যে শুকিয়ে নেওয়া হয়। রাত দিন এক করে কিন্তু এই দাদারাও খাটছে। আর তার সাথে সাথে আমারও টেনশান বেড়ে যাচ্ছে, যতই মানে দিন কাছে আসছে
ততই আমার কিন্তু টেনশান বাড়ছে যে মাকে ঠিকঠাক করে আনতে পারবো কি না, আর মিস্ত্রি দাদাদের মনে থাকবে কি না। আসলে সরস্বতী পুজোর আগেই তো আমার পুজো, তো সেই জন্য আর কি ওদেরকে একটু তাড়া দিই যে তাড়াতাড়ি করে করো, এরকম আর কি। তো যাই হোক, এই দেখুন কিভাবে ওরা মাটির মূর্তিগুলোকে শুকনো করছে। নতুন একটা অভিজ্ঞতা হলো আজকের। এখানে পোটো দাদার সাথে গল্প করছিলাম, তো পোটো দাদা বলছিলেন যে এবছর নাকি বেশি বেশি ঠাকুর তৈরি করা হয়ে গেছে, এগুলো মানে বিক্রি করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো বলছে যে এগুলো বিক্রি না হলে কি করব, এইরকম আর কি বলছিল। তো আসলে আজকের কিনতে এসেছিলাম এই যে আলনা একটা, তো জামা কাপড় রাখতে হবে, উপরের ঘরে তো একটাও আলনা নেই। আর সেই জন্যই আর কি একটা আলনা কিনেছি, তারপরে এই যে ঝুল ঝাড়ু কিনলাম, আর সাথে সাথে বাজার করে তারপর বাড়িতে চলে যাচ্ছি। তো মোটামুটি আলনাটা মানে হালকার উপর থেকেই বেশ ভালো দেখলাম। আর কি বলুন তো, উপরের ঘরে একটা আলনা না থাকলে হচ্ছিল না, সেই জন্য আলনাটা কিনলাম। আর এই যে বাজার থেকে এনেছিলাম চুনো মাছ, তো চুনো মাছগুলোকে একটু মানে ভাজা করে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানেন তো, এত বিড়ালের উৎপাত হয়েছে যে চুনো মাছগুলোকে আর রান্না করতে পারিনি। অবশেষে কিন্তু বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল। তো সেই জন্য এখন রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আপনাদের সাথে শেয়ার করলাম মোচার চপ। তো মুড়ি দিয়ে খাওয়া হবে বলে রাতের বেলা তৈরি করেছিলাম মোচার চপ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মোচার চপ খেতে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি, মানে আপনাদের দাদা তো ভীষণ ভালোবাসে, আর তার সাথে সাথে ছেলেরাও ভীষণ ভালোবাসে। দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এই যে রাতের রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই ছোটো মাছের সাথে সাথে আমি কিন্তু এই যে দেখুন একটু বড় মাছও এনেছিলাম, তো সেটাকেই এখন ব্রোকলি দিয়ে ঝোল করেছি। একটা তরকারি ভাত বানিয়েছিলাম। আর তারপরে দেখুন বন্ধুরা, সারাদিন ধরে কাজকর্ম চলছে, আর কি বলবো, কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছি। তো এটা আবার অন্য দিনেকার ভিডিও। তো এই দেখুন আমাদের ফল সিলিং কীভাবে করেছিল, সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন ওই থার্মোকলের বড় বড় পেটি, সেগুলোকে উপরে লাগিয়েছে, মানে ওই টিনের সেটের নিচে লাগিয়েছে, আর তারপরে ওই প্লাস্টিক জাতীয় কিছু একটা দিয়ে আটকে দিচ্ছে। আর জানেন বন্ধুরা, কোথা থেকে যে থার্মোকলের এই পেটিগুলো এনেছিল, কি বিশ্রী গন্ধ, মানে মাছের গন্ধে একদম ঘরটা ভর্তি হয়ে গেছিলো। ভাবছিলাম এখানে কিভাবে থাকা যায়। তো তারপরে আবার দেখলাম মাছের গন্ধটা কেটে গেছিলো। তো যাই হোক, এটা আবার অন্য দিনেকার ব্লগ বন্ধুরা। আমরা যাচ্ছি এখন হরিষা মার্কেটে। তো এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন। এই যে দেখুন শিয়ালদাতে নেমেছি, আর শিয়ালদাতে নামার পর দেখলাম যে এখানে পতাকা উত্তোলন চলছে, তো সেই জন্য একটু ভিডিও করলাম, আর একটু দাঁড়িয়ে গেছিলাম এখানে। ভীষণ ভালো লাগে জানেন তো। এখন অবশ্য মানে এতটাই হাতে সময় কম যে মানে এখানে দাঁড়িয়ে যে একটু জনগানটা গাইবো সেটাও মানে হয়নি। তো যাই হোক, এই যে দেখুন আমি আর ছেলে যাচ্ছি হরিষা মার্কেটে। তো এটা হচ্ছে আবার রবিবারের পর ব্লগ আর কি। রবিবার হরিষা মার্কেট বসে, তো সকাল 8টা পর্যন্ত বসে, কিন্তু আমরা গিয়েছিলাম মোটামুটি ওই 8:30টার দিকে, তখন বাজার গুটিয়ে যাচ্ছে। তো তখন আবার আমরা মানে কেনাকাটি শুরু করেছিলাম। তো শিয়ালদাতে নেমেই একটা এগরোল খেয়েছিলাম, সেটাই ভিডিও করেছিলাম, সেটাই আবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, শিয়ালদার এই মার্কেটগুলোতে যেখানে দোকান আছে এতটাই মানে খারাপ অবস্থা যে খেতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু এতটা খিদে পেয়ে গেছিলো শেষ পর্যন্ত সৌভিকের মানে জোড়াজুড়িতে খেয়ে নিতে বাধ্য হয়েছিলাম। তো তারপরে হরিষা মার্কেট থেকে তো কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করেছি। শাড়ি, গামছা, ধুতি, নাইটি অনেক কিছুই কিনেছি। তো এখানে কিন্তু মোটামুটি দাম কম ছিল, যেগুলো আর কি কিনেছিলাম। ওই যে বললাম না, রাত দিন এক করে খেটেই চলেছি। তো এই দেখুন রাত্রে আবার আমরা পরিষ্কারের কাজে লেগে গেছি, আর আমার সাথে হাতে হাতে হাত লাগিয়েছে আমার বড় ছেলে। তো ও ওদিকে দেখুন ওই ঘর মুছতে বেশ ভালো লাগছে ওটা দিয়ে, তো সেই জন্য আর কি ও ঘর মুছতে লেগে গেছে। আর সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি আজকের,
মানে সামনেই চলে এসেছিলো কালী পুজো, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ঘরের দৌড় সব কিছু পরিষ্কার করা হচ্ছে। তো গ্রিলে রং করা হচ্ছে। আপনাদের দাদা দেখুন গ্রিলে রং করেছে এই যে। আর এই সব গ্রিলের রং করা কাজগুলো আমরা কোনো মিস্ত্রি ধরি না। তো আগেও আমি আর সৌভিকের বাবা দুজনে মিলেই কিন্তু গ্রিলে রং করেছি। আর এখন সৌভিকের বাবা একাই করছে, কারণ আমি অন্য কাজে ব্যস্ত আছি। তো সবাই মোটামুটি কাজ করছি। এই দেখুন আমি এইগুলোকে পরিষ্কার করছি, ওই জেটের মধ্যে সমস্ত জিনিসগুলো পরিষ্কার করছি। রান্নাঘরের বেসিন টেসিনগুলো ভালোভাবে পরিষ্কার করছি। ওগুলো না কেমন একটা জলের দাগ হয়ে গেছে, সেই জন্য স্কচব্রাইট দিয়ে দিয়ে ঘষে ঘষে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। ঘরটাকেও ভালোভাবে মুছে ফেলেছি। আর বাকি শুধু এই ডাইনিংটা, তো এটা আবার সৌভিক মুছছে। ওরা আসলে ভালো লাগছে এটা দিয়ে ঘর মুছতে, জানেন তো। তো সেই জন্য আমাদের সাথে সাথে কাজ করছে। তারপর সমস্ত ঘরের দরজাগুলোকেও মুছে নিয়েছি। তো এই সব কাজ করতে করতে মোটামুটি 2:30-3টে বেজে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যদিও ব্লগটা সম্পূর্ণ কাজকর্ম দিয়েই ঘেরা ছিল। তো যাই হোক, এখন যা যা করছি সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকেকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।